আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক আবার হালাল রিজিকের প্রতি গুরুত্ব দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর আগে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন 168 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সকল মানুষকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যা কিছু আছে সেখান থেকে হালাল এবং পবিত্র খাবারগুলো খাও। এখানে কিন্তু আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করেন নাই, সম্বোধন করেছেন সকল মানুষকে। একবারে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাইকে আল্লাহ পাক বলছেন হালাল খাবার খাও, পবিত্র খাবার। 172 নম্বর আয়াতে শুধু মুমিনদেরকে আল্লাহ বলছেন। মুমিনদেরকে বলার কারণ হলো হালাল রিজিক ছাড়া মুমিনের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, কোনো দোয়া কবুল হবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র রিজিক বক্ষণকারী মানুষ ছাড়া অন্য কারো ইবাদত আল্লাহ কবুল করেন না। এজন্য আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে হালাল রিজিকগুলো, হালাল খাবারগুলো খাও, পবিত্র খাবারগুলো খাও। তাইয়্যিবাত খাবার খাওয়া, খাবায়েজ খেও না। আমরা তাইয়্যিবাত আর খাবায়েজ একদিন বলছি না জুমায়, মনে আছে? বাথরুমে যেটা খায় সেটা তাইয়্যিবাত না খাবায়েজ? খাবায়েজ। আল্লাহ পাক বলছে খাবায়েজ খাবার খেও না, তাইয়্যিবাত খাবার খাও, যেটা পবিত্র এবং হালাল। নবী রাসূলদেরকেও ঠিক আল্লাহ পাক একই নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে আমার রাসূলেরা হালাল খাবার খাও, হালাল রিজিক অবলম্বন করো আর আমল সালেহ করো। অর্থাৎ এই নির্দেশের বাহিরে নবী রাসূলেরাও না। অর্থাৎ এটি দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদত কবুলের জন্য, দোয়া কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল রিজিক। শুধু খাবার না, মানে টোটাল তার ব্যবস্থাপনা, জীবন নির্বাহের সকল কার্যক্রমে হালালের সাথে, পবিত্রতার সাথে সম্পৃক্ততা থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের দৃষ্টান্ত দিয়েছেন যে সেই মানুষটা দোয়া কবুলের একেবারে নিকটবর্তী, মানে সে দীর্ঘ রাস্তা সফর করেছে, আশআসা আকবারা, একেবারে কাপড় চোপড় ধুলায় মলিন, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ক্লান্ত অবস্থা। এখন শুধু ইয়া রব বললেই আল্লাহ পাক বলবেন লাব্বাইক, সুবহানাল্লাহ। মানে দোয়া কবুলের এরকম নিকটবর্তী জায়গায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই লোক আল্লাহর কাছে বলতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ কোনো জবাব দেয় না। কারণ হলো ওয়া মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফা আন্না ইউস্তাজাবু লিযালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার গেজা হারাম, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার জবাব দিবেন? কেমন করে জবাব দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে বোধক বলছেন, ফা আন্না ইউস্তাজাবু লা, কেমন করে আল্লাহ পাক তার দোয়ার জবাব দিবেন যার খাবার হারাম, পানীয় হারাম, গেজা হারাম, রিজিক নির্বাহের সব হারাম। অর্থাৎ দোয়া কবুলের নিকটবর্তী জায়গায় গিয়েও যদি হারাম রিজিক হয় আল্লাহ সাড়া দিবেন। হারাম রিজিক আপনি যদি বাইতুল্লাহর সামনে গিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আপনি যত লাব্বাইক কন আল্লাহ পাক আপনার লাব্বাইকে সাড়া দিবেন না, যদি আপনার রিজিক হালাল না হয়। আপনি ঘুষ খেয়ে প্রতি বছর আপনি চিন্তা করলেন যে আমি প্রতি বছর 10 লাখ টাকা ঘুষ খাবো, ঘুষ খাই প্রতি বছর হজে চলে যাব, তাহলে আমার প্রতি বছর হজও হইল, বা যা গুনাহ হয়েছে এটা তো আল্লাহ হজে গেলে মাফ করে দিবেন। তাহলে কি আপনার হজ হবে? কেন হবে না? আপনার হারাম উপার্জন দিয়ে হজে গেছে। তাহলে মানে দোয়া কবুলের একেবারে নিকটবর্তী, আপনি আরাফার ময়দানে পৌঁছে গেছেন, জিল হজের 9 তারিখে আরাফার ময়দানে পৌঁছে গেছেন, কিন্তু আপনার রিজিক হারাম। আরাফার ময়দানে যত গিয়ে বলেন ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ পাক আপনার আহ্বানে সাড়া দিবেন না। অর্থাৎ দোয়া কবুলের জন্য, সকল ইবাদত কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো হালাল রিজিক।
ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আর হালাল রিজিক খেয়ে ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকর আদায় করো, আল্লাহর শুকরগুজারি করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তাওহীদবাদী হয়ে থাকো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা শুধুমাত্র এককভাবে আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি যদি শুধু করো, তাহলে হালাল রিজিক খাও আর আল্লাহর শুকর করো। শুকর কেমনে করবেন? খাই দেয় শেষে দিয়ে বললেন যে আলহামদুলিল্লাহ, জোরে দুইটা ডেকুর দিলেন, শুকর হয়ে গেছে। খাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলা বাস্তবায়ন করা, এটাই শুকর। দুপুরে খাইছেন কিন্তু জোহরের নামাজ পড়েন নাই, তাহলে কি শুকর হবে? রাত্রে বিকালবেলা নাস্তা করছেন, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, শুকর হবে? রাত্রে খাইছেন, এশা পড়েন নাই, ফজর পড়েন নাই, শুকর হবে? এই জন্য আল্লাহ পাক বলছেন খাই ওয়াশকুরু লিল্লাহ, শুকর আদায় করো। খাওয়ার পাশাপাশি তোমার শরীরের গেজার পাশাপাশি তোমার রুহানি গেজাও লাগবে। শরীরের গেজা হইল এই হালাল খাবার, আর রুহানি গেজা হইল ইবাদত, আল্লাহর ইবাদতগুলো, যতগুলো ইবাদত আছে।